নমস্কার বন্ধুরা, এইমাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। আরও বাড়বে তাপমাত্রা। 19 তারিখ থেকে আসছে ঝড় বৃষ্টি। মে মাসের শেষ সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড়। এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। এর ফলে কিছু কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। আর সবার আগে সবার প্রথমে সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বলে জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, বর্তমানে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে। এতে শরীর প্রচুর ঘামবে। এই পরিস্থিতি চলতে পারে মে মাসের 19 তারিখ পর্যন্ত। এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগরে স্বাভাবিক আছে এবং আগামী 21 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে স্বাভাবিক থাকতে পারে। তবে আগামী 22শে মে দক্ষিণবঙ্গের তৈরি হচ্ছে একটি ঘূর্ণবর্ত, সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে। 24শে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। 25শে মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে বলে ধারণা। এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। এই ছিল খবর। এই রকম গুরুত্বপূর্ণ খবর পেতে হলে আমাদের সাথে থাকুন।